আমরা সবাই তো চাই, তাই না, যে অন্যেরা আমাদের কথা শুনুক, আমাদের বুঝুক আর আমাদের পছন্দ করুক। এটা কিন্তু মানুষের একটা একদম ভেতরকার আকাঙ্ক্ষা। কিন্তু প্রশ্ন হলো, এই যে একটা গভীর সম্পর্ক বা কানেকশন তৈরি করা, এর আসল রহস্যটা কি? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে ডেল কার্নেগির সেই বিখ্যাত বই প্রতিপত্তি ও বন্ধুলাভের ভেতরে। সেখানে বলা কিছু সহজ কিন্তু ভীষণ শক্তিশালী নীতির মধ্যে। তো চলুন আজ সেই নীতিগুলো নিয়ে একটু নাড়াচাড়া করা যাক। মানুষের মন জয় করতে কে না চায় বলুন? চাই সেটা প্রফেশনাল লাইফে উন্নতি করার জন্য হোক বা পার্সোনাল রিলেশনশিপগুলোকে আরও সুন্দর করে তোলার জন্য। অন্যের মন জয় করার ক্ষমতাটা কিন্তু সবার জন্যই খুব জরুরি। চলুন আজ এই রহস্যটাই একটু খোলাসা করা যাক। আমাদের আজকের এই পুরো আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকছে ডেল কার্নেগির এই ক্লাসিক বইটা। ভাবা যায় কয়েক দশক ধরে লক্ষ লক্ষ মানুষ এই বইটা থেকে মানুষের সাথে সম্পর্ক ভালো করার কৌশল শিখেছে। তো আর দেরি না করে চলুন এর প্রথম আর সবচেয়ে জরুরি নীতিটা দিয়েই শুরু করি। তো কার্নেগির প্রথম আর বলা যেতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিটা কি জানেন? একদম সহজ, অন্যের ভুল না খোঁজা। হ্যাঁ, শুনতে হয়তো খুবই সিম্পল লাগছে, কিন্তু এর প্রভাবটা একদম অবিশ্বাস্য। চলুন একটু গভীরে গিয়ে দেখি এর পেছনের সাইকোলজিটা আসলে কি। দেখুন, কার্নেগি একটা দারুণ পয়েন্ট তুলে ধরেছেন। যখনই আমরা কারোর সমালোচনা করি তখন কি হয়? তারা কিন্তু নিজেদের ভুলটা স্বীকার করার বদলে ডিফেন্সিভ হয়ে যায়, মানে আত্মরক্ষামূলক একটা ভঙ্গি নেয়। এতে তাদের অহংবোধে সরাসরি আঘাত লাগে আর ভেতর ভেতর একটা ক্ষোভ তৈরি হতে থাকে। আর এই ক্ষোভটাই কিন্তু ধীরে ধীরে সম্পর্কটা নষ্ট করে দেয়। তার মানে সত্যিকারের কোনো পরিবর্তন আনার জন্য সমালোচনা কিন্তু মোটেই কোনো কাজের উপায় না। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? এই তিনটে জিনিস থেকে নিজেকে সরিয়ে রাখা, সমালোচনা, নিন্দা আর অভিযোগ, এইগুলো না করে যখন আমরা উল্টো মানুষটাকে বোঝার চেষ্টা করি, ঠিক তখনই কিন্তু একটা পজিটিভ সম্পর্কের দরজা খুলে যায়। আচ্ছা, এটা তো গেল ফাউন্ডেশন বা ভিত্তি, কিন্তু এর ওপর আমরা কি তৈরি করব? আচ্ছা, কি করা যাবে না সেটা তো আমরা জানলাম। এবার তাহলে চলুন সেই দিকে যাই যে মানুষের প্রিয় হয়ে ওঠার জন্য কার্নেগি ঠিক কি করতে বলেছেন। এই যে 6টা পয়েন্ট দেখছেন, এগুলোকে বলা যেতে পারে মানুষের সাথে কানেক্ট করার ম্যাজিক ফর্মুলা। একটু ভেবে দেখুন তো, কেউ যখন কারো নামটা মনে রাখে বা ঠিক তার পছন্দের টপিকটা নিয়ে কথা বলে, কেমন লাগে তখন? দারুণ লাগে, তাই না? এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই কিন্তু একটা লম্বা সময়ের জন্য মনের দাগ কেটে যায়। আর একটা আন্তরিক হাসির কথা তো বাদই দিলাম, ওটা তো যে কোনো কঠিন পরিস্থিতিকে সহজ করে দিতে পারে। একটা সত্যি কথা কি বলুন তো, আমরা সবাই নিজের কথা বলতে খুব ভালোবাসি, কিন্তু আসল ম্যাজিকটা হয় তখন যখন আমরা অন্যের কথা মন দিয়ে শুনি। একজন ভালো শ্রোতা হওয়াটা মানুষের মন জয় করার অন্যতম সেরা একটা উপায়। ব্যাপারটা অনেকটা একটা ভাঙা সেতুর মতো। নিজের কথা বলে আমরা দূরত্বটা বাড়াই, আর অন্যের কথা শুনে সেই ভাঙা সেতুর জায়গায় একটা মজবুত কানেকশন তৈরি করি। সম্পর্ক ভালো রাখার পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বা বাধা কোনটা বলুন তো? মতের অমিল আর সেখান থেকে শুরু হওয়া তর্ক-বিতর্ক। তো ডেল কার্নেগি এই দ্বন্দ্ব বা কনফ্লিক্ট এড়িয়ে গিয়েও কিভাবে নিজের প্রভাব ধরে রাখা যায় তারও একটা অসাধারণ উপায় বাতলে দিয়েছেন। একটু ভাবুন তো, কোনো তর্কে জেতার জন্য আমরা সাধারণত কি করি? অনেক যুক্তি দিই, কখনো গলা চড়াই, অন্যজনকে ভুল প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগি, তাই তো? কিন্তু কার্নেগি বলছেন এর থেকেও অনেক ভালো একটা রাস্তা আছে। কি হতে পারে সেটা? কোনো আইডিয়া? কার্নেগির মতে তর্কে জেতার একটাই সেরা উপায় আছে, আর সেটা হলো তর্কটা এড়িয়ে যাওয়া। হ্যাঁ, ঠিকই শুনছেন, কারণটা কিন্তু খুবই সহজ। ধরুন কেউ তর্কে জিতল, কিন্তু ওই মানুষটার গুডউইল বা সদিচ্ছা হারালো, আর হারলে তো হারলই, মানে দুই দিক দিয়েই কিন্তু ক্ষতি। তাই আসল জয়টা হলো তর্কটা শুরুই না করা। একটা খুব পুরনো আর সত্যি কথা আছে, যে মানুষ নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো কিছুতে সাঁই দেয়, সে আসলে নিজের মতটা বদলায় না। মানে কাউকে জোর করে কিছু একটা মানিয়ে নেওয়া হলো, সে হয়তো সামনে হ্যাঁ বলবে, কিন্তু মনে মনে সে তার আগের জায়গাতেই থাকবে। আসল পরিবর্তনটা আসে বোঝাপড়া থেকে, কোনো রকম জোর বা চাপ থেকে নয়। আচ্ছা, এত কিছু তো জানা গেল, কিন্তু আসল প্রশ্ন হলো এই সব আইডিয়া আমরা নিজেদের প্রতিদিনের জীবনে কাজে লাগাবো কিভাবে? কার্নেগির বলা সব নীতির পেছনে কিন্তু একটা কোর কনসেপ্ট বা মূল ধারণা কাজ করে। চলুন সেটাই এবার দেখা যাক। এই যে একটা শব্দ দেখছেন, সহানুভূতি, বা ইংরেজিতে যাকে বলে এমপ্যাথি, এটাই হলো সবকিছুর গোড়ায়। অন্যের সমালোচনা না করা, তার কথা মন দিয়ে শোনা কিংবা তর্ক এড়িয়ে যাওয়া, এই প্রত্যেকটা কাজের পেছনেই কিন্তু রয়েছে একটাই জিনিস, অন্যের জায়গা থেকে বিষয়টাকে দেখার আর তার অনুভূতি বোঝার একটা আন্তরিক চেষ্টা। তার মানে সবচেয়ে জরুরি পয়েন্টটা হলো এই নীতিগুলো কিন্তু কোনো রকম ছলচাতুরি বা কাউকে ম্যানিপুলেট করার কৌশল নয়। এগুলো তখনই ঠিকঠাক কাজ করবে যখন উদ্দেশ্যটা সৎ হবে, যখন সত্যিই মানুষের সাথে একটা আন্তরিক সম্পর্ক তৈরি করার চেষ্টা করা হবে।
এটা আসলে জেনুইন কানেকশন আর আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার। তাহলে আজকের এই আলোচনা শেষে একটা প্রশ্ন রেখে যাই। এই যে এতগুলো সহজ কিন্তু শক্তিশালী নীতির কথা আমরা জানলাম, এর মধ্যে কোনটা আজ থেকেই নিজের জীবনে কাজে লাগানো শুরু করা যায়? হয়তো খুব সাধারণ কিছু, যেমন কাউকে দেখে একটা আন্তরিক হাসি দেওয়া বা কারো কথা আরেকটু বেশি মন দিয়ে শোনা। মনে রাখতে হবে, ছোট্ট একটা পদক্ষেপই কিন্তু একটা অনেক বড় পরিবর্তন নিয়ে আসতে পারে।